স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে ডিভোর্স হচ্ছে বা ৫ বছরের ছেলেটা কার কাছে যাবে? সবথেকে ভালো তো তার লাগে তার বাবার কোলে। কিন্তু কিছু করার নেই। আইনত একটা বাচ্চা ভরণ-পোষণ বাপের থেকে মারা বেশি করতে পারে। তাই জন্য এখানটায় ছেলেটার দায়ভার পুলিশের সামনে, কোর্টের সামনে কিন্তু মাকে দেওয়া হয়েছে। কি হবে এরকম? কেনই বা এরকম হয়? বা এত ডিভোর্স হওয়ার কারণ কি আছে? যেখানটায় একটা সঠিক ওয়েতে একটা সঠিকভাবে তুমি বিয়ে থা করছে, এত বিয়ে ভেঙে যাচ্ছে কেন? আজকে ওই বাচ্চা ছেলেটার অবস্থা কোন জায়গায় যাবে, ভবিষ্যৎ কোন জায়গায় যাবে সেটা হচ্ছে সবথেকে বড় কথা। কারণ হচ্ছে এই যে ৪-৫ বছরে মা-বাবা আলাদা হয়ে গেল, এই আলাদাটা হয়ে যাবার পর চারিদিকে পশু পাখি আছে আমার ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে। এই ৪-৫ বছর ৬ বছর বয়স ছেলেটাতে এই সময় যখন মা-বাবাটা আলাদা হয়ে গেল, তো তার ভবিষ্যৎ পড়াশোনা কোন দিকে যাবে? ছেলেটা যখন বড় হবে, যখন ২৫-২৬ বছর বয়সে ইয়ং বয়সে যাবে, তুমি একটা নিজে চিন্তা করে দেখো, কখনো কোনো মেয়ের সঙ্গে যখন প্রেম করবে সে কি লয়াল থাকবে? কারণ ছেলে যখন ছোট থাকে তখন তাদের মেমোরি ব্ল্যাঙ্ক থাকে। বড়দের দেখে শেখে তারা কি করছে কি না করছে সেটা দেখে বোঝে। সব কিছুই শেখার বিষয়, শুধুমাত্র পড়াশোনা নয়, বাচ্চা ছেলেগুলো সব কিছুই দেখে। নেট ফাস্ট হচ্ছে তত মানুষের রিয়াকশন ফাস্ট হচ্ছে। আগে লিভ ইন বলে কিন্তু কিছু ছিল না। মানে মেয়ে দেখো প্রেম না হলে বিয়ে, এই লিভ ইন মডেলটা ছিল না। এই মাঝখানে যে এই পর্যায়টা এসছে না, এই পর্যায়টা এসছে এই বর্তমান কিছু সময় পর ২০০৪ সালে যখন মোবাইল মধ্যে ইন্টারনেট আসে, তারপর থেকে এই সব শুরু হয়েছে। তাই জন্য এতটাই খারাপ অবস্থা, মানে এখনকার সম্পর্ক এমনভাবেই স্ক্রোল হয় যেন হচ্ছে মোবাইলে ইনস্টাগ্রাম রিলস স্ক্রোল করছো। তো তোমাদের আমার কথার সাথে যদি একমত হয়ে থাকো আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করো আর তোমাদের সমস্যার কথাও জানিও। কেন কি আমি নৈতিক এখনকার চরিত্র তুলে ধরছি, আমি ইন্ডিভিজুয়াল কাউকে কিন্তু কিছু বলছি না। কেন কি আমি মানবিক হিউম্যানিটি চরিত্র এখন তুলে ধরছি। যেখানটা তুমি যদি এখন বর্তমান সময়ে কারো কাছ থেকে ভালোবাসা আশা করো, তাহলে তুমি আশা পাবে না। তার পিছনে কারণ হচ্ছে এই একটা কারণ যেটা আমি আজকে দেখলাম।